সারা বছর আমরা অপেক্ষা করি কোরবানির এই ঝুরা মাংস খাওয়ার জন্য। কোরবানির মাংস তো আম্মু রান্না করে দিয়েছে। এখন হচ্ছে রেগুলার জাল দিতে হচ্ছে। কয়েকবার জাল পড়ার পরে হচ্ছে এই ঝুরা মাংসটা রেডি হয়। আর কোরবানির কয়েকদিন তো এই মাংস আর পরোটা এটাই থাকে সকালের নাস্তা। তো আজকেও হচ্ছে মাংস আর পরোটা হচ্ছে সকালের নাস্তা। আমি তো ঈদের দিনই চলে এসেছিলাম উত্তরা বাসায়। প্রিয়র ঈদ এখনও কমপ্লিট হয় নাই। তো আজকে আবার চলে যাব আমাদের বাসায়। 2 দিন থেকে আবার চলে আসব। তো আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে আমার ঈদের একটা ড্রেস। এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে লোন 1000 পেজের একটা ড্রেস। এই লোনের এই ড্রেসগুলো দেখতেও সুন্দর, পরতেও আরামদায়ক। এই জন্য রেগুলারই আমার এই পেজের ড্রেসগুলো পরা হচ্ছে। তো এবারের ঈদের জন্য হচ্ছে আমি এই ড্রেসটা রেখেছিলাম। এই ড্রেসটার ওড়নার কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এই জন্যই এই ড্রেসটা নেওয়া। এখন রেডি হয়ে চলে যাব বাবার বাড়ি। আমার তো ঘরের কাজ গুছাতেই দেরি হয়ে যাচ্ছে। প্রিয় কখন থেকে চিল্লাচ্ছে, মা কখন বের হবা। যাক, ফাইনালি আমরা দুপুরের মধ্যেই বের হতে পেরেছি। সারা বছর যতই ঘোরাঘুরি করি না কেন, ঈদের মধ্যে একটা স্পেশাল ঘোরাঘুরি তো পেন্ডিং থাকেই। তো প্রিয়র বাবার অফিসের ঝামেলাটা একটু শেষ হলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব তাই ঠিকঠাক করছি। আর এই তো প্রিয় গাড়িতে উঠেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ও কিছু খাবে। বাসা থেকে কোনো কিছু খেয়ে বের হবে না, এরপর রাস্তায় বের হলেই আমার ক্ষুধা পেয়েছে বলতে থাকবে। যাই হোক, আমি ট্রেসি ট্রিটে থামলাম, যেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাব। ট্রেসি ট্রিটের কমন কিছু খাবার আছে যেটা আসলেই অর্ডার করা হয়। পেস্ট্রি তো আছেই, সাথে হচ্ছে মিনি পিৎজা আর হচ্ছে এই তুর্কিশ কেকটার তো আমি একদম ফ্যান। এটা অনেকটা তিরামিসু টাইপ। আর ট্রেসি ট্রিটে একটু সময় নিয়ে আসলে আমি মোমোটা অর্ডার করে দেই, যে অন্য খাবার খেতে খেতে মোমোটা রেডি হয়ে যায়। যদিও এখানের মোমোটা এভারেস্ট টাইপের, খুব একটা ভালো লাগে যে বিষয়টা তা না, কিন্তু মোমো খেতে আমার কাছে ভালো লাগে, এই জন্যই অর্ডার করে দেওয়া। তো 1 প্লেট মোমো অর্ডার করে দিয়েছিলাম। এখানের মোমোটার প্রবলেম হচ্ছে ভিতরের যে স্টাফিংটা থাকে এটা পুরাটাই আলাদা হয়ে যায়। অন্যান্য জায়গার মোমো কিন্তু এরকম থাকে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সন্ধ্যা। এখন হচ্ছে বাসার দিকে যাব, আম্মু ওয়েট করতেছে। ঈদের মধ্যে জার্নি করতে বেশ মজা, কারণ রাস্তা একদমই ফাঁকা থাকে। নর্মালি মহাখালী থেকে শনির আকড়া পর্যন্ত আসতে ঘন্টাখানেকের উপরে লাগে, আর সেখানে এখন 20 মিনিটে চলে আসা যায়। তো এই তো আমি বাসায় চলে আসছি, এসে দেখি প্রাপ্তি ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমার ফুল ড্রেসটা, বললাম না ড্রেসটার ওড়নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর প্রাপ্তি প্রিয়র সাউন্ড শুনে ঘুম থেকে উঠে গিয়েছে। প্রাপ্তি যে প্রিয়কে এত পছন্দ করে, মানে ওকে যদি নর্মালি ঘুম থেকে এমনি উঠানো হয় কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু প্রিয় যদি সামনে গিয়ে একটু বসে তাহলে উঠে হাসি শুরু করে দেয়। তো এরপরে চানাচুর বানানো হলো, আমি এতটুকু পেয়েছিলাম ভাগে। এরপর আমি বলে হাত দিয়ে দেখি চানাচুর শেষ। এই সবাই একসাথে হলে যা হয় আর কি। আর এই তো কুটুস বিড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। আমরা এখন একটু নিচে যাব, চটপটি খাবো, ফুচকা খাবো। প্রাপ্তির এই ড্রেসটার মতো অনেকটা কাছাকাছি একটা ড্রেস আমার ছিল। তো শোরুমে গিয়ে যখনই আমি এই ড্রেসটা দেখলাম, মনে হয়েছে না প্রাপ্তির জন্য এটা নিতেই হবে, কারণ আমি এমন একটা ড্রেস পরেছি। আর প্রাপ্তিকে পরানোর পর মনে হলো আমি আমার ছোটবেলাটাকে আবার মনে হয় দেখছি। সবাই বলেন প্রাপ্তি দেখতে অনেকটা আমার মতো। আসলে প্রাপ্তি দেখতে প্রাপ্তির দাদুর মতো মনে হয়, আমার মতো মনে হয়, প্রাপ্তির মায়ের মতো মনে হয়, সবার মতোই মনে হয়। মেন কথা হচ্ছে প্রাপ্তি দেখতে প্রাপ্তির মতো হয়েছে, তবে যেই পরিমাণ বিচ্ছু হয়েছে, জীবনেও আমি এমন বিচ্ছু ছিলাম না।